চঞ্চলসাহারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তো সব বন্ধুরা গুড মর্নিং। আজ হচ্ছে সরস্বতী পুজো। আজ না মানে আজ তো রয়েছে, কাল থেকে মানে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে তো সরস্বতী পুজো পড়েইছে। আর আজ হচ্ছে মানে 3 তারিখ হচ্ছে আমার মেয়েদের স্কুলে সরস্বতী পুজো আছে। তো তার জন্যই আজকে আমরা সরস্বতী পুজো দেবো। আর দেখো সকাল থেকে ওয়েদার দেখো, এই দেখো একদম কুয়াশায় মুড়ে গেছে। তো আমরাও মনে হয় ছোটোবেলা থেকে এই ওয়েদারই পেয়ে আসি সরস্বতী পুজোর সময়, সেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটা হলুদ মেখে স্নান করা। তো যাই হোক, এটার একটা অন্যরকমই মজা ছিল। তো সেদিন আর কোনো ঠান্ডা লাগতো না। তো আজকেও দেখলাম ওয়েদারটা ঠিক সেমই ওই রকম হয়ে আছে। তো সকালবেলা উঠেই আমার স্নান হয়ে গেছে, মেয়েদের দুধও গরম করা হয়ে গেছে। এরপর মেয়েদের তুলবো, আর ওদের স্কুলে পুজো হচ্ছে 9:30 থেকেই স্টার্ট হবে, কিন্তু পুষ্পাঞ্জলি হাতে খড়ি ওইগুলো হবে 11টায়। এবার আমার মেয়েদের তো হাতে খড়ির এখন ব্যাপার নেই, পুষ্পাঞ্জলিটা দেবো, তাই আমরা যাব 10:30টার সময়। তো আমার তো স্নান হয়েই গেছে, দুধও ফোটানো হয়ে গেছে বললাম। এরপরে মেয়েদেরকে তুলে ওদেরকে খাইয়ে টাইয়ে তারপর ওদের স্নান করিয়ে রেডি করব। আমার তো হয়েই গেছে, আমি পরে রেডি হয়ে নেব। তো অনেক দিন ভিডিও বানাইনি, তাই আজ সরস্বতী পুজো স্পেশাল তো একটা ভিডিও বানাতেই হয়। যার জন্য সকাল থেকে উঠে এই ভিডিওটা বানানো। আর এখন প্রায় 8টাও বাজেনি মনে হয়, আমার মোটামুটি 7:15 নাগাদ স্নান হয়ে গেছে। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই আমার মেয়েরা কি পরবে। দেখাবো না, থাক ওটা সারপ্রাইজই থাক, আমার মেয়েদের কীরকম সাজাবো না সাজাবো। তো আমি কি পরবো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই, চলো। এই যে এই শাড়িটা আমি পরবো, অনেক দিন পরে এই শাড়িটা বার করলাম। তো এখানে তার সাজগোজ আছে, ওখানেও আছে ফুলের মালা ঠালা, তো সব কিছুই আছে। তো এটা আমি পরবো, আর মেয়েরা কি পরবে সেটা তো আমি মেয়েদের যখন পরাবো তারপরেই দেখাবো। তো চলো। আর এখানে আছে আমাদের সব মা বাবারা, আমার কার্তিক, এখানে আছে বজরংবলী, এখানে তো সবাই আছে, ওটা রাজবল্লভী মা, ভোলা মহেশ্বর, মা লক্ষ্মী, গণেশ। আর এই দেখো সেই যে নৈহাটিতে গিয়েছিলাম বড় মায়ের পুজো দিতে, এটা তো দেখানো হয়নি, যে বড় মার ফটোটা নিয়ে এসেছিলাম। তো বড় মাকে এইখানে রেখেছি, এখানেই খাবার দিই, এখানেই পুজো দিই। সিংহাসনটা ছোট তো ওই জন্য সিংহাসনে আর ধরে না, তাই এই পাশটাতেই রেখেছি। দেখো এই জানলা দিয়ে ওয়েদার দেখো একদম। আর দেখো দূরে আর একটা গাছ দেখাচ্ছি, দেখো একটু, এই গাছটা কি গাছ জানি না, কিন্তু জানো এই বসন্তকালটা আসলেই এই গাছটা এরকম ফুলে ভরে যায়, মানে একদম পাতা দেখা যায় না, ফুলে ভরে যায়। আর সারা বছর কোনো ফুল থাকে না, এই টাইমটাতেই দেখি এইরকম একদম ফুলেতে ভর্তি হয়ে যায়, এত সুন্দর লাগে যে কি বলবো। আমরা তো রান্নাঘরের জানলা দিয়েও এই গাছটা দেখা যায়, আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে এই গাছটাকেই আমরা দেখে যাই শুধু। যে ছোটন ঘুম থেকে উঠে গেছে, মাম্মামও ঘুম থেকে উঠে গিয়েও স্নান হয়ে গেছে। আর এই হচ্ছে হলুদ, এই যে এখন ছোটন হলুদ মেখে স্নান করবে। চলো ওদের স্নান করিয়ে দিই, তারপর আবার দেখা হচ্ছে। 2000 years later. নিচেটা আরো উপরে পড়ানো ছিল, আর একটু টাইট করে চুপ করে পড়া। না মা মা মানে এখানে ছোট না মাম্মা রেডি হয়ে গেছে একদম, দুটো ছোট্ট সরস্বতী, দুটো সরস্বতী ঠাকুর, সরস্বতী দুটো। ওই জন্যই ওদের ড্রেসটা কি পরাবো না পরাবো প্রথমে বলিনি, কেমন সাজাবো, একদম ঝটকা দেবো। क्या बोला तूने? আর এখানে আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি স্কুলে। চলো স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে। আমি যাচ্ছি, আমি কি করছি কোথায় গেল?
ভিডিও করছে এটা। ভালো রেখো মা। না জুতো পরে উঠবো। স্কুল থেকে অনেকক্ষণ আগেই তো বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে সবার চেঞ্জও হয়ে গেছে। তো কোথায় গেছিলে? ফ্রেন্ডসকে দেখেছো? তো বাড়িতে এসে অনেকগুলো কাজ ছিল, যার জন্য আর ভিডিও করা হয়নি। আর এসেই আগে মামামদের জন্য একটু খিচুড়ি করলাম। আর দুপুরবেলা আমাদের কোনো রান্না হয়নি, রান্না কিনেই আনা হয়েছে। তো সরস্বতী পুজোর জন্য খিচুড়ি আর বাঁধাকপির তরকারি বেগুনি কিনে আনা হয়েছে। এবার খিচুড়িটা ঝাল হয়েছে বলে ওরা খেতে পারবে না, যার জন্য ওদের একটু আলাদা খিচুড়ি করলাম প্রেসার কুকারে। তো সব কাজগুলো করে ওদের খাওয়ানোও হয়ে গেছে। যে মামামের খাওয়া হয়ে গেছে, ছোটন অলরেডি খেয়ে ঘুমাতে চলে গেছে, যেহেতু অনেক সকালে উঠেছে না, ওই জন্য ঘুম পেয়ে গেছে এদের। মা ছোটন ফোন কার? এটা কার? হ্যাঁ কার ফোন এটা? ঠাম্মির ফোন। আমার ফোন? হ্যাঁ, ছোটন নিয়ে যেতে ভুলে গেছে। ছোটন ঘুমাতে চলে গেছে, মাম্মাম এবার ঘুমাবে, আর তারপরে আমাদের খাবারগুলো দেখাবো। ছোটন নিয়ে যায় না তো কি হয়েছে, পরে নিয়ে যাবে। তো তারপর কি কি করবে, ডাকা শুরু হয়ে গেছে, ফোন নিয়ে যেতে ভুলে গেছে বলে। তো আগে ওকে ঘুম পাড়িয়ে নি, তারপর তোমাদের দেখাচ্ছি আমাদের দুপুরের খাবারগুলো। এই হচ্ছে খিচুড়ি, এখানে দিয়েছে বাঁধাকপির তরকারি, সাথে চাটনি, আর এই যে বেগুনি। মেন ব্যাপার হচ্ছে আমাদের বেরিয়েই প্রথমে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি, এইগুলো বেঁচে গেছে, তাই লাস্টে এগুলো ভিডিও করতে পারলাম। তাই এই রকম অল্প অল্প জিনিস আছে, যে বেগুনিটা এইটুকু বেঁচেছে, চাটনিটাও তাই, খিচুড়িটা অনেকটা বেঁচে গেছে। খিচুড়িটা পুটকি পোড়া ঝাল দিয়েছে, ওই জন্য খাওয়া যায়নি। তো খাওয়া দাওয়া মিটে গেল। প্রচুর ঝাল দিয়েছে, ওই একই বলো, পুটকি পোড়া না, প্রচুর ঝাল। এই যে খাবার সব জোগাড় করে রেখে দিলাম। আর এইখানে তো এই যে আমার মেয়েদের খিচুড়ি, এটাও রেখে দিই চাটনিটার উপরে। এখানে সব বাসন জমানো আছে, বিকালবেলা এগুলো মাজা হবে। চলো, এই যে মামাম এখানে ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়েই খেতে গেছি। আর এই যে জামা কাপড়গুলো এখন তুলবো, সব শুকিয়ে গেছে, এগুলো এসেই মেললাম, কিছু তুলে এসেছি, এইগুলো তুলে নিই। আর ইচ্ছা আছে বিকালবেলা না, সন্ধ্যাবেলা একটু বেরোবো, মেয়েগুলোকে কাছে একটা পার্ক আছে, ওই পার্কটাতেও নিয়ে যাব। আর কাছাকাছি তো প্রচুর পুজো হচ্ছে, প্রত্যেক ফ্ল্যাটেও হচ্ছে, টুকটাক এখানে ওখানে করে প্রচুর পুজো হচ্ছে, সেইগুলোও দেখিয়ে আনবো, একবারেই বেরোবো। তার জন্য মেয়েগুলো ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠুক, একটু রেস্ট নিয়ে নিই, কারণ ওরাও তো বললাম সকালবেলায় একদম ঘুম থেকে উঠেছে, যার জন্য। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, আবার যখন বিকালবেলা মানে সন্ধেবেলা বেরোবো তখন আবার তোমাদেরকে নিয়ে যাব। এখানে কীরকম কি ছোটোখাটো পুজো হয় না হয়, সরস্বতী পুজো তো সবারই ঘরে ঘরেই হয় বলতে গেলে, আমাদেরও ইচ্ছা আছে বাড়িতেই করার। মেয়েগুলো একটু বড় হয়ে যাক, তারপরে আমরাও বাড়িতেই করার চেষ্টা করব। স্কুলে তো যাবে অবশ্যই। তো ঠিক আছে, চলো বিকালবেলা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠে চাটাও খাওয়া গেছে, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। বললামই তো একটু যাব পার্কের ওখান থেকেই মেয়েদেরকে একটু পার্কে ঘুরিয়ে তারপরে যে টুকটাক ছোটোখাটো পুজোগুলো হয়েছে ওইগুলো একটু দেখিয়ে নিয়ে আসবো। মামামও রেডি হয়ে গেছে, খুব একটা ঠান্ডা নেই, যার জন্য এই যে মোটা একটা জামা পরি আর হাফ জ্যাকেট পরিয়ে নিয়েছি, যদি টোটোয় উঠি তার জন্য, নাহলে জ্যাকেট লাগতো না আর কি। তো এই যে ছোটন এখানে রেডি হয়ে গেছে, এখানে ওর বাবাও রেডি, বাইরে মাও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, চাটা খাওয়া সবই হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছি, এই যে একদম আমার কাছে। হ্যাঁ চলো, তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদেরকেও দেখাই এখানে কেমন ছোটোখাটো পুজোগুলো হয় না হয়। তো চলো, ও এতক্ষণ পাহারা দিচ্ছিল ঠাকুর, তো পার্কে যাওয়ার আগেই ঠাকুরটা দেখতে পেলাম, তো তোমাদেরও একটু দেখিয়ে নিই। দেখো পাহারা দিচ্ছে, দেখ চলে এসেছে এখন পার্কে, ছোটাছুটি লাগিয়েছে, আস্তে আস্তে, চলো 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 চলো। পার্কে সেই দোলনা ফাঁকা পেয়ে গেছে, এই যে কি করলো, ঠিকই আছে, দোলনা খাচ্ছে। আর এই হচ্ছে পুরো পার্কটা।
চলে আসলে তো আমরা পার্ক থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। পার্কে না সেইভাবে ঘুরতে পারিনি আসলে, যখন গিয়েছি তোমাদের তো দেখালামই, ওরা দোলনা চাপছিল। তারপর পার্কটা যেই ঘুরে দেখিয়ে একটু ওদের রাইডগুলোতে চাপাচ্ছিলাম, তখনই ছোটনের হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তো ও কান্নাকাটি করছিল বলে আর কোথাওই ঘুরিওনি, আর কোনো ঠাকুরও দেখতে পাইনি। ওই একটাই যা ঠাকুর, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম, আর ওই ঠাকুরটাই যা দেখে এসেছি। তো পেট ব্যথা হচ্ছিলো বলে ও থাকতে চাইছিল না, কান্না করছিল, যার জন্য বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে রান্না টান্না করে এই যে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব? শয়ন। ঘুমাবে। এখন আমরা ঘুমাবো। তো রাত্রে সেরকম কিছু হয়নি। যেহেতু আজকে সরস্বতী পুজো হয়ে গেছে, সরস্বতী পুজো হয়েছে বলে নিরামিষ খেয়েছি। তো রাত্রে সিদ্ধ ভাত হয়েছিল, মানে আমাদের ম্যাক্সিমাম রাত্রে ডাল সিদ্ধ ভাত বা আলু সিদ্ধ ভাত এইরকম করেই হয়। হ্যাঁ, সবাই মিলে ঘুমাবো, আর সবাই ঘুমাবেও, রাত হয়ে গেছে না, ওরকমই সিদ্ধ ভাতই হয়েছিল। হ্যাঁ, সকালবেলা উঠবো তারপরে। তো সরস্বতী পুজোর ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করে। তো এখন গুড নাইট, টাটা, দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ব্লগে।